সাধারণ ঘরের গৃহবধূ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাজগুলো গুছিয়ে নিলাম শরীর খারাপ থাকা সত্ত্বেও। চলুন তাহলে আজকের দিনটা শুরু করে ফেলি। সকালটা শুরু করলাম চা দিয়ে। আপনাদের সাথে রয়েছে অনেক গল্প, অনেক কথা, সবই কিন্তু করব। তার আগে এই যে এক কাপ চা খেয়ে চলুন এনার্জিটা বাড়িয়ে নিই। আর আমার পরিচয়টা দিতে তো ভুলেই গিয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বেঙ্গলি ব্লগার অনুতে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। আমিও আপনাদের ভালোবাসায় এবং সবার আশীর্বাদ দোয়ায় একটুখানি ভালো আছি ওষুধপত্র খেয়ে। তো সকালবেলা চাটা খেয়ে এই যে একবার মন্দিরের কাছে চলে এসেছিলাম। মা সকালবেলা পুজো করে ফেলেছে। ভাবলাম যে আমাদের ছোট্টখাট্ট এই মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মা খুব সুন্দর জবা ফুল দিয়ে মায়ের কাছে এই যে যেন মনে হচ্ছে একটা মালা পরানো আছে, আসলে মালা নয়, এইভাবেই ফুলগুলো সাজিয়ে পুজো দিয়েছে। আর এইদিকে দেখুন সকাল সকাল কি কাণ্ড, আপনাদের দাদাভাই একটা আস্ত কাঁঠাল ভেঙে দিচ্ছে। কেননা ওই যে আঠা লেগে যায় হাতে, আমার একদমই বিরক্ত লাগে কাঁঠাল ভাঙতে, তাই সে এই ব্যবস্থাটা করে দিচ্ছে। আজকে তো কাঁঠাল মুড়ি একদম খাওয়া অনিবার্য রয়েইছে। তার আগে অনেক কাজকর্ম আছে, সেগুলোও সেরে নেব। আর কিছু কলা কাঁদিও কাটা হয়েছিল, মানে একটাই কলা কাঁদি কাটা হয়েছিল যেটা ঝড়ে পড়ে গিয়েছিল, তো সেটাই পাকাতে দেওয়া হয়েছিল। আর সমস্তটা গুছিয়ে নিচ্ছি, কোনগুলো আগে কালার এসে গেছে সেগুলো বের করে নিচ্ছি, বাকিগুলো সাজিয়ে রেখে দেব, কেননা সবাইকে দিতে হবে, নিজেরাও খেতে হবে, সেই কারণেই পরপর করে গুছিয়ে রাখছি। আসলে ঝড়টা যদি না হতো তাহলে বেশ কিছুদিন গাছে থাকতো, তবে ঝড়তে পড়ে গিয়েছে বলে তাই তাড়াহুড়ো করে একে পাকানো হলো। এদিকে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই মুগের ডাল করে নিয়েছি, আর সাথে এই যে হুঁপা পোস্ত করব। আসলে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। আজকে ছেলে একটু কলেজে যাবে, ওর একটুখানি কাগজপত্র ঠিক করার আছে, তো ওকে সকালবেলা ভাত দিয়ে দিতে হবে, তো ওর জন্যই রান্নাবান্না ছুটোছুটি করে করছি। আর আপনাদের দাদাভাই ওই যে কাঁঠাল মুড়ি খেয়েছে বেরিয়ে গিয়েছে। আমার ছেলের পোস্ত জিনিসটা খুব প্রিয়, সে ঝিঙে পোস্ত হোক বা হুঁপা পোস্ত হোক বা আলু পোস্ত হোক, খেতে খুবই ভালোবাসে। তো গরম ভাতে এই যে একটু পোস্ত তরকারি, তার সাথে যদি একটুখানি ঘি দেওয়া হয় তাহলে সে তৃপ্তি করে খেয়ে নেবে, তাই তাড়াহুড়ো করে ওর জন্য এই পোস্তর তরকারিটা বানাচ্ছি। আর সাথে তো ডাল করেছি, যদিও সে ডাল খাবে না, তো এইটাই আজকে দুপুরের রান্নাবান্না করেছিলাম। আর বিশেষ কিছু রান্না করিনি, কেননা আমের সময় এখন বেশিরভাগটা আম দিয়েই ভাতটা খাওয়া হয়। আর এই যে ক্যামেরা অন করিনি তো কী আছে, মানে সামনে আপনাদের আসেনি তো কী হয়েছে, প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু ঠিকই করে নিচ্ছি। জল তুলেছিলাম, সেই জলগুলো গুছিয়ে রাখছি। আসলে একবার মোটর চালালে তখন ড্রামে জল আর এইভাবে খাবার জল তুলে রাখি। তো ছেলে বলল যে হোস্টেলের ছেলেদের জন্য কিছু কলা আর আম নিয়ে যাবে, তো সেইগুলোই গুছিয়ে ওকে দিচ্ছি। এক সাইডে এই তাড়াহুড়ো করে সংসারের কাজ, তার উপরন্ত আবার ছেলেকে এগুলো গোছগাছ করে দিতে অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি, কেননা শরীরটাও তো খুব একটা ভালো নয়। আর কিছু কাঁঠালের কুয়াও দিয়ে দেব। আসলে অনেক দিন তো একসাথে ছিল ওরা, তাই একে অপরের প্রতি ভীষণই মায়া পড়ে গেছে। তো যাই হোক, একটুখানি ও বেরিয়ে যাবার পরে আমি খেয়ে নিচ্ছিলাম কাঁঠাল মুড়ি। তো চলে আসুন কারা কারা কাঁঠাল মুড়ি খেতে ভালোবাসেন। আমাদের বাড়িতে কাঁঠাল কিন্তু পেকে গিয়েছে। তারপরে এই যে ওপর ঘরে চলে এসেছি, অফ ক্যামেরাতে বিছানাপত্রটা গুছিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে একটুখানি ঝাঁট দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে শরীরটা এতই খারাপ, আর সেইভাবেই আপনাদের সঙ্গে সামনাসামনি এসে কাজগুলো করা হয়নি। তবে দেখুন সমস্ত কাজ কিন্তু করে নিচ্ছি। আর টেবিলটা ভীষণ এলোমেলো হয়েছিল, কোথায় ওষুধপত্র, কোথায় এই যে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে। আসলে ওই যে একটা দিন কাজের অবহেলা করলে যেটা হয়, সেটাই, কোথায় হেডফোন
যার মানে সে বীভৎস অবস্থা বাড়িতে চারিদিকে। তো যাই হোক, টুকটুক করে সমস্ত কাজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। দেখুন এবার বেশ ভালো লাগছে, তাই না? ঘরটা আসলে ঘর পরিপাটি হলে দেখতেও ভালো লাগে আর মনটা ভীষণই ভালো লাগে যে না, কিছু নাই হোক সংসারটা গোছগাছ করা আছে। আসলে শরীর অসুস্থ থাকলে কি হবে, এই অভ্যাসগুলো যাবে কোথায়? পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এতটাই অভ্যাস যে শরীর খারাপ হলেও এগুলো বাদ দিয়ে থাকতে পারি না। সেই পরিষ্কার করতে ছুটেই চলে আসি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকে হালকা মেঘলা আর হালকা রোদ্দুর আছে বলে গাছগুলো বের করে দিচ্ছি, কেননা যদি খুব রোদ্দুরে দেওয়া হয় তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই হালকা রোদ্দুরেতে বের করে দিলাম, কেন এদেরও একটুখানি রোদ্দুরের প্রয়োজন আছে। আজকে বেশ কিছু ফুল ফুটেছিল, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আসলে এই গাছগুলো একটুখানি ছেঁটে দিলে ভালো হতো। তো যাই হোক, এই দেখুন বৃষ্টির কারণে কালকে একটা ফুল কিন্তু এমনি খসে গিয়েছে। আর এইখানে প্রত্যেক দিন কিন্তু আমি ফুল দিয়ে সাজাই, এখন অভ্যাসটা অনেকটাই কমে গিয়েছে। তাই ভাবলাম আজকে একটা ঠাকুরের মূর্তির কাছে ফুল এমনিই রেখে দিই। আর এই শোপিসগুলোতে একটু ধুলো পড়েছিল, সেগুলো হাতাহাতি করে পরিষ্কার করে নিলাম। আর আজকে ফাঁকা পেয়েছি ছেলের রুমটা, যেহেতু ছেলে কলেজ বেরিয়ে গেছে, সেই কারণে ভাবলাম যে ওর রুমটা একটুখানি পরিষ্কার করে রাখি। বিছানায় বইপত্র সমস্ত কিছু নিয়ে ও থাকে। আর রুমটা যদি আগে দেখাতাম তাহলে আপনারা ভাবতেন যে এই ঘরে কে থাকে। এ তো একদম ব্যাচেলার হোস্টেলের মতো রুম হয়ে গিয়েছে। হ্যাঁ, ও বাড়িতে থাকলে এইভাবেই করে রাখে। আর যখনই সুযোগ পাই তখনই কিন্তু আমি পরিষ্কার করে ফেলি রুমটাকে। তো আজও সেইভাবেই করলাম। আর এই ঘরটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম যে গোছগাছ কেমন করেছি। যাই হোক, যতটুখানি পেরেছি করেছি। আর আমার বাড়িতে সেইভাবে আসবাবপত্র বা দামি কিছু নেই, তবুও যেইটুখানি আমার হাতের ছোঁয়ায় সুন্দর করে গুছিয়েছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, কাজের লোক ছাড়াই এই এত বড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গোছগাছ করে রাখা, এটা কিন্তু খুব একটা মানে সহজ কাজ নয়। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেকটা রেস্ট নিয়েছিলাম। এটা হলো বিকেলবেলা। বিকেলবেলা একটুখানি চুল আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা সারাদিন আপনাদের সামনে আসা হয়নি। তো ভাবলাম বিকেলের টুকটাক কাজ যেগুলো করব সেগুলো আপনাদের সামনাসামনি এসেই করি। তো যে গাছগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেই গাছগুলোই কিন্তু এখন উঠিয়ে নেব, যেহেতু সন্ধ্যা আর কিছুক্ষণ পরেই নেমে যাবে। সেই কারণেই গাছগুলো যেমন বারান্দার ভিতরের দিকে থাকে সেইভাবেই তুলে নিচ্ছি। আসলে ছেলেও ফোন করেছিল যে সে বেরিয়ে গেছে, কিছুক্ষণ পরেই সে বাড়িতে চলে আসবে। তো তাকে খেতে দেওয়া, বাকি আরও অনেক কাজকর্ম আছে, সেই কারণে ভাবলাম যে গাছগুলো উঠিয়ে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে নতুন ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ পাই। আর যে সকল বন্ধুরা অনেক ভালোবাসা দিয়ে পাশে আছেন এবং চুপচাপ ভিডিওটা দেখছেন, কোনো কমেন্ট করছেন না, তাদেরকেও বলবো দয়া করে আপনারা একটা কমেন্ট রেখে যাবেন। আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময়ই থাকতে পারেন। আর এই যে কাজগুলো হয়ে গিয়েছে, যেমন সকালবেলা এক ধরনের কাজ থাকে যে জানালা দরজা খুলে বিছানাপত্র গুছিয়ে দেওয়া, তেমনি আবার এই বিকেলবেলার কাজ হয় যে জানালা দরজা বন্ধ করে দিয়ে পর্দাগুলো টেনে দেওয়া। কেননা এই সন্ধ্যার টাইম হয়, প্রচুর পরিমাণে মশা উপদ্রব হয়ে যায়। যেহেতু বাড়ির চারিদিকে গাছপালায় ভর্তি, সেই কারণেই জানালাগুলো বন্ধ রাখলে মশা আসতে পারে না। আর মশা থেকে তো নানা রকম রোগ দেরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই ভয়েতেই প্রত্যেক দিন সন্ধ্যার আগেই জানালা দরজা সমস্ত কিছু এইভাবে বন্ধ করে দিই। আর সন্ধ্যার অনেকটা পরে যদি খুলে দেওয়া হয় তখন আর কিছু হয় না। তো যাই হোক, এটা হলো প্রায় রাত্রির হতেই চললো, 8:30 9টার দিকে। তো একটুখানি আলুর দম করে নিচ্ছিলাম, সাথে পরোটা করব।
এইভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কাটলো আমার দিনটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হেল্পিং হ্যান্ড ছাড়াই এতটা শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিলাম। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দমটা কষানো হয়ে গেছে, জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর ময়দা মেখে পরোটা কিন্তু এখানে অর্ধেক ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই রাত্রেবেলা খাবারের সাথে সাথে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার, ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।